বিলম্বে আদম আলাইসাল্লামের সামনে সেজদায় নত হলেন। আসমান জুড়ে তখন প্রশান্তি ও নূরের আলো ছড়িয়ে পড়ল। কিন্তু যখন ফেরেশতারা সেজদা থেকে মাথা তুললেন, তখন তারা লক্ষ্য করলেন সবাই আদম আলাইসাল্লামকে সেজদা করেছে, কেবল আজাজিল ইবলিস ব্যতীত। সে অহংকারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল, আর তার মুখমণ্ডলে হিংসা ও ক্রোধের ছাপ স্পষ্ট হয়ে উঠল। আর উক্ত মজলিসের একপাশে দাঁড়িয়ে রইল, মাথা উঁচু করে অহংকার প্রকাশ করছিল। অতঃপর সমস্ত ফেরেশতা পুনরায় সেজদায় নত হলেন। তাফসিরের কিতাবে উল্লেখ আছে যে তারা দ্বিতীয়বার সেজদা দিয়েছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, যেখানে প্রথমবার তারা সেজদা করেছিল কেবল আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে। এরপর মহান আল্লাহ তাআলা আজাজিলের দিকে তাকিয়ে বলেন, হে আজাজিল, তুমি কেন আমার আদেশ অমান্য করছো? তুমি কি জানো তুমি কিভাবে গর্ব ও অহংকারে মত্ত হয়ে এই নিষেধ ভঙ্গ করেছ? আল্লাহ তাআলা আজাজিলকে জিজ্ঞাসা করলেন, হে আজাজিল, তুমি কিভাবে আমার হুকুমকে অমান্য করলে? তখন আজাজিল উত্তর দিল, হে আমার প্রভু, আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটির দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। আগুনের স্বভাব সর্বদা উপরের দিকে ওঠে, আর মাটির স্বভাব সর্বদা নিচের দিকে নেমে আসে। এই কারণেই আমি আদমের সামনে সেজদা করতে অস্বীকার করলাম। আজাজিল তখন আল্লাহ তাআলাকে যুক্তি দেখালেন, হে আমার প্রভু, যদি প্রয়োজন হয় তবে তিনি নিশ্চয়ই আমাকে সেজদা করবেন, কিন্তু আমি আগুনের সৃষ্টি, আর আগুনের স্বভাব সর্বদা উপরের দিকে উঠে যায়। আমি কেন মাটির সৃষ্টি আদম আলাইসাল্লামের সম্মুখে মাথা নত করব? মাটির স্বভাব নিচের দিকে থাকে, আর আমার সৃষ্টি আগুনের, সুতরাং তা কখনো নিচে নত হতে চায় না। তখন মহান আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আজাজিলকে লক্ষ্য করে বললেন, হে বিদ্রোহী, তুই এখান থেকে বের হয়ে যা, কারণ তুই আমার আদেশকে অমান্য করেছস। আল্লাহ তাআলার এই কঠোর হুকুমের সাথে সাথে এবং ফেরেশতার মর্যাদা হারিয়ে ইবলিস বা শয়তান হিসাবে পরিণত হয়ে গেলেন। আল্লাহ তাআলা যখন আজাজিলকে অভিশপ্ত করে জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন শয়তান উচ্চস্বরে বলল, হে মেহেরবান খোদা, আমি 6 লক্ষ বছর যাবত আপনার ইবাদত ও বন্দেগী করেছি এবং ফেরেশতাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। অতএব আমার এই সমস্ত ইবাদত ও খেদমতের ওসিলায় আমাকে ক্ষমা করুন। শয়তান তখন আল্লাহর নিকট আরও কিছু চাইল এবং বলল, হে মেহেরবান খোদা, আমি আপনার নিকট কয়েকটি জিনিস চাইছি, মেহেরবানি করে তা আমাকে প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার নিকট কি চাও, বলো। শয়তান বলল, হে মেহেরবান খোদা, আপনি অন্তত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন। তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। ইবলিস আবার আল্লাহ তাআলার দিকে মুখ করে বলল, হে মালিক, আজ আমি বনি আদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত হলাম। আপনি আমাকে সেই ক্ষমতা প্রদান করুন যাতে আমি তাদের অন্তরে প্রবেশ করে তাদেরকে ফিসফিস করে ভুল পথে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা উত্তর দিলেন, তোমাকে সেই ক্ষমতা প্রদান করা হলো, তবে শুনে রাখো হে শয়তান, তুমি যতই আমার বান্দাদের ফিসফিস করো বা তাদের বিভ্রান্ত করার চেষ্টা করো, তবুও তুমি তাদের উপর কোনো জোর প্রয়োগ করতে পারবে না যদি তারা আমার নিকট সাহায্য প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেন, যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে, তবে আমি তাদের সকল অপরাধ ক্ষমা করে দেব। এছাড়াও যারা প্রকৃতপক্ষে আমার বান্দা, তাদের ক্ষতি তুমি কখনো করতে পারবে না। সব কথা শেষ হওয়ার পর আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে চিরতরে বিতাড়িত করলেন। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সিংহাসনটি আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে স্থানান্তর করলেন। সেখানে হযরত আদম আলাইহিস সালামকে পরিপূর্ণ স্বাধীনতা প্রদান করা হলো, যেখানে তিনি ইচ্ছামতো চলাফেরা করতে পারবেন এবং জান্নাতের সকল নানান নাচ, নিয়ামত ও প্রশান্তি উপভোগ করার অধিকার লাভ করলেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের মন কোনো দিকেই সুনির্দিষ্টভাবে আকৃষ্ট হলো না। তিনি শুধু ইবাদত ও বন্দেগীতে নিজেকে নিয়োজিত রাখতেন এবং নীরবে বসে বসে দিন কাটাতেন। তবু প্রাণী জগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। বেহেশতের অসীম নিয়ামতের মধ্যে থেকেও তিনি একাকিত্বের অনুভূতি ও সঙ্গীর অভাব বোধ করতে লাগলেন। তাই হযরত আদম আলাইহিস সালাম আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন। এদিকে আল্লাহ তাআলা এই বিষয়টি অবগত হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের নিকটে প্রেরণ করলেন। হযরত জিবরাইল হযরত আদম আলাইহিস সালামের নিকটে এসে তাকে লক্ষ্য করে বললেন, হে ভাইয়া আদম, বেহেশত আপনার কেমন লাগছে? উত্তরে
হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে ভাইয়া জিব্রাইল, সবকিছুই ভালো লাগছে, চারপাশের পরিবেশ তৃপ্তিদায়ক, সবই প্রশংসার যোগ্য। তবু আমার অন্তরে এক অজানা অভাব অনুভব করছি, যা আমি আপনাকে ব্যাখ্যা করতে পারছি না। আপনি আল্লাহর নিকট জেনে নেবেন কেন আমি এই অভাববোধ অনুভব করছি। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন। আপনি চিন্তা করবেন না, অতি অল্প সময়ের মধ্যে আমি আপনার সেই অভাব দূর করার ও আপনার মন প্রফুল্ল করার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্পন্ন করে আনব। এই কথাগুলো বলার পর হযরত জিব্রাইল আলাইহিস সালাম সেদিনের মতো হযরত আদম আলাইহিস সালামের নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অতঃপর পরের দিন ফজরের পূর্বে আল্লাহর ইচ্ছানুযায়ী হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের ঘুমন্ত অবস্থায় তার নিকটে পৌঁছালেন। তখন এক বিশেষ কুদরতি পদ্ধতিতে হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের এক অংশ সুন্দরভাবে আলাদা করে বের করলেন। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম সেই হাড়ের উপর রক্তমাংস ও চামড়ার আবরণ দিয়ে সহৃদয়ে ফুঁ দিলেন। হযরত জিব্রাইলের ফুঁয়ের সাথে সাথে সেই হাড় ধীরে ধীরে একটি নারীর আকৃতি ধারণ করতে লাগল, এক অপরূপ সুন্দর সত্তা। এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন জাগ্রত হলেন, তার সম্মুখে এক অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল দীপ্তিময় যুবতীকে দেখতে পেলেন। হযরত আদম আলাইহিস সালাম তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তার হৃদয়ে এক অজানা আনন্দ ও প্রশান্তি জাগ্রত হলো। এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম তাদের দিকে মুখ করে বললেন, হে আদম, এই অসাধারণ সুন্দরী আপনার জীবন সঙ্গী বিবি হাওয়া আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম এই কথা শুনে অতুলিত আনন্দে মুগ্ধ হলেন। তার অন্তরে সেই দীর্ঘদিনের অতৃপ্তি এক নিমেষের মধ্যে দূর হয়ে গেল। তার হৃদয়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। এমন আনন্দে তিনি ভরে উঠলেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাফসিরের কিতাবসমূহে বর্ণিত আছে, আল্লাহ তাআলা পৃথিবীতে যেসব নারীদের অসাধারণ সৌন্দর্যে ভূষিত করেছেন, তাদের মধ্যে হযরত হাওয়া আলাইহাস সালাম ছিলেন অন্যতম। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে বিবি হাওয়ার দিকে তাকিয়ে থাকলেন এবং তার নিকটবর্তী হওয়ার জন্য এগিয়ে চললেন। তখন হযরত জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার আগে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য বৈধ নয়। সুতরাং প্রথমে আল্লাহ তাআলার দরবারে বিবাহের জন্য অনুমতি প্রার্থনা করুন। হযরত আদম আলাইহিস সালাম হযরত জিব্রাইল আলাইহিস সালামের দেখানো পদ্ধতি অনুসরণ করে হযরত হাওয়া আলাইহিস সালামকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের আবেদন অনুযায়ী তাদের বিবাহ সম্পূর্ণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি আপনাকে হযরত হাওয়া আলাইহিস সালামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। এখন আপনি আপনার বিবাহের মহড়া পালন করুন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার উদ্দেশ্যে বললেন, হে আল্লাহ, এই বিবাহের মহড়া কি জিনিস? আল্লাহ তাআলা বললেন, হে আদম, তোমার বিবাহের মহর হবে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি কয়েকবার দরুদ পাঠ করবে। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম আদেশ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন। এভাবেই হযরত আদম ও হযরত হাওয়া আলাইহিমা সালামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে পরম আনন্দের সঙ্গে বেহেশতের বাসস্থানের সুযোগ দিয়ে দিলেন। সেই সঙ্গে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, হে আদম, মনোযোগ সহকারে শোনো, জান্নাতের সব নৈকট্য ও নিয়ামত তোমরা গ্রহণ করবে, কিন্তু এই যে গাছটি রয়েছে সেই গাছের নিকট তোমরা যাবে না এবং এর ফলও ভক্ষণ করবে না। এই কথা তাফসিরের কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে। সেই গাছের নাম ছিল গন্ধম। এরপর হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহাস সালাম অতীব আনন্দে ভরে উঠলেন। আরাম আয়েশে হযরত আদম ও হাওয়ার সঙ্গে বেহেশতে বসবাস শুরু করলেন। সেখানে বসে ইবলিস হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম তাদের সম্ভাব্য বিপদ ও সর্বনাশের চিন্তায় দিন-রাত ফিকির করতে থাকলেন। বেহেশতে অবস্থাকালীন সময়ে সে যে সকল দোয়া ও দুরুদ পাঠ করতেন এবং কঠিন কঠিন আমল আয়ত্ত করতেন, সেই সমস্ত দোয়াগুলো সে পাঠ করতে লাগলেন। এক সময় ইবলিস ইসমে আজাম পাঠ করা শুরু করলেন।
ইসমে আজমের মাধ্যমে তিনি মানুষের রূপ নিয়ে জান্নাতের দরজার নিকটবর্তী স্থানে পৌঁছে গেলেন। অতঃপর ইবলিস ধীরে ধীরে জান্নাতের দরজার দিকে অগ্রসর হলেন। তখন তিনি লক্ষ্য করলেন জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূর বসে আছে। ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না এবং জিজ্ঞাসা করল, তুমি কে? তখন ইবলিস উত্তর দিল, আমি একজন ফেরেশতা। ময়ূর আবার জিজ্ঞাসা করল, তুমি এখানে কি চাও? শয়তান বলল, আমি বেহেশতে প্রবেশ করতে চাই। ময়ূর তখন বলল, হযরত আদম আলাইহিস সালাম সেখানে অবস্থান করার সময় এখানে কারোর প্রবেশের অনুমতি নেই। এই কথা শুনে শয়তান বলল, ভাই ময়ূর, তুমি আমাকে দয়া করো, এর প্রতিদান হিসাবে আমি তোমাকে এমন এমন দোয়া শেখাবো। শয়তান বলল, এই দোয়াটি পাঠ করলে তুমি কখনো বৃদ্ধ হবে না, দ্বিতীয়ত মৃত্যুও তোমাকে স্পর্শ করতে পারবে না, তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করতে পারবে, কখনো তোমাকে জান্নাত থেকে বের হতে হবে না। এই কথাগুলো বলেই শয়তান মধুর সুরে ইসমে আজম পাঠ করতে শুরু করলো। তার সেই মিষ্টি কণ্ঠে দোয়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং শেষে সে শয়তানকে বেহেশতের দরজার কাছে নিয়ে উপস্থিত করলো। সেখানেই প্রহরী হিসেবে একটি বিশাল সাপ ছিল। শয়তান সব ঘটনা সাপকে খুলে বলল। সাপ ময়ূরের কথাগুলো শুনে শয়তানকে জিজ্ঞেস করলো, তুমি কে? শয়তান পূর্বের মতো উত্তর দিল, আমি একজন ফেরেশতা। আমি ইসমে আজমের নিচে বসবাস করতাম। সেখানে বসে আমি এমন একটি ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য সাধিত হয়। সাপ তখন বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও। শয়তান উত্তর দিল, হ্যাঁ, আমি তোমাকে শিখিয়ে দেব, তবে একটি শর্ত রয়েছে, তুমি আমাকে বেহেশতের মধ্যে প্রবেশ করানোর সুযোগ দাও। এই কথা শুনে সাপ বলল, হযরত আদম আলাইহিস সালাম বেহেশতে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেশতের মধ্যে প্রবেশ করানো হয়নি, অতএব সেটা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে শয়তান বলল, তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখব, এতে আল্লাহ তাআলার হুকুম তোমার দ্বারা লঙ্ঘিত হবে না। শয়তানের এই যুক্তিটি সাপের খুব পছন্দ হয়, ফলে সে রাজি হয়ে কড়াকড়ি করে হাঁ করে উঠল। ওই মুহূর্তেই শয়তান তার মুখের ভেতর প্রবেশ করলো। এরপর শয়তান সাপের দিকে তাকিয়ে বলল, হে সাপ, তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে যাও। হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাইহিস সালামের কাছে পৌঁছে দিল। তখন শয়তান জোরে সুরে চিৎকার করতে শুরু করলো এবং কাঁদতে লাগলো। সাপের মুখ থেকে আসা কান্নার শব্দ শুনে বেহেশতের সব হরগেলম্যান তার কাছে সমবেত হয়ে গেল। এমনকি বিবি হাওয়া আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হলেন। এরপর তিনি ইবলিশকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এভাবে কাঁদছো? শয়তান উত্তর দিল, আমি তোমাদের ভবিষ্যতের কথা ভেবে কাঁদছি। আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার স্বামী হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবী নামক জমিনে পাঠাবেন, এই কথা সাজিমে লিপিবদ্ধ রয়েছে। আমি তা দেখেছি এবং তোমাদের ভবিষ্যৎ ভেবেই কান্না করছি। বিবি হাওয়া আলাইহিস সালাম তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন, তোমার কথার সত্যতা আমি কিভাবে যাচাই করব? শয়তান বলল, আমি আল্লাহর নাম নিয়ে শপথ করছি, যদি আমার কথায় এক বিন্দুও মিথ্যা থাকে তাহলে আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতার অভিশাপ আমার উপর পতিত হোক। শয়তানের এমন শপথপূর্ণ কথায় হযরত হাওয়া আলাইহিস সালামের মন নরম হয়ে গেল। তিনি তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন, তাহলে কি এই পৃথিবীতে নির্বাসিত হওয়া থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে? যদি সত্যিই এমন কোনো উপায় থাকে তবে তা তুমি আমাকে খুলে বলো। শয়তান তখন বলল, একটি উত্তম পথ আছে, তবে আমি জানি তোমরা তা গ্রহণ করবে না। তখন হযরত হাওয়া আলাইহিস সালাম বললেন, না, আমি অবশ্যই সেই পথ গ্রহণ করব, তুমি আমাকে বিস্তারিতভাবে বলো। শয়তান বলল, ওই যে নিষিদ্ধ গাছটি রয়েছে, যদি তোমরা তার একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারবে। শয়তান বলল, আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমরা পৃথিবীতে নামিয়ে দেওয়া হবে এবং বেহেশত থেকে বিতাড়িত হবে, কারণ আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো তোমাদের জান্নাত থেকে বিতাড়িত করা হবে। শয়তানের যুক্তিপূর্ণ কথায় হযরত হাওয়া আলাইহিস সালামের মন নরম হয়ে গেল, ফলে তিনি আস্তে আস্তে গন্ধম নামক গাছের নিকটে পৌঁছালেন। হযরত হাওয়া আলাইহিস সালাম গাছের নিকটে এসে একটি ফল ছিঁড়ে অর্ধেক নিজের জন্য রক্ষিত করলেন এবং বাকি অর্ধেক হযরত আদম আলাইহিস সালামের জন্য নিয়ে গেলেন। এরপর তিনি হযরত আদম আলাইহিস সালামকে বুঝিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম নামক ফলটি ভক্ষণ করলেন তখন তাদের দেহ থেকে জান্নাতের সমস্ত পোশাকগুলো খুলে পড়ল
এবং শরীর থেকে যে সুগন্ধ বের হতো তা সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল। শরীর থেকে সমস্ত সুগন্ধ বের হওয়া বন্ধ হয়ে গেল। এই অবস্থায় হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম তাদের ভুল বুঝতে পারলেন এবং গভীর অনুতপ্ত হতে লাগলেন। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম তাদের এই কাজের কারণে অনুতপ্ত হয়ে উঠলেন। আল্লাহ তাআলা এই অবহেলার কারণে রাগান্বিত হলেন এবং ফেরেশতাদের আদেশ দিলেন, হযরত আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দাও। আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম ও অন্যান্য ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।